জো নামে পরিচিত। তো এখন আমরা এটা পুরো এক্সপ্লেইন করার চেষ্টা করবো, তো অতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলুন দেখা যাক। এখন আসি পৃথিবীর সবচেয়ে বড় মনে হয় গোবিন্দজনে। আমরা এখন আসি একটি নদীর মাঝখানে গাছের সামনে, আর এখন উচ্চতম পাহাড়ের অবস্থান আমরাই করছি বর্তমানে। এই পাহাড় থেকে নামা এতটা সোজা না যতটা আপনারা ভাই, পাহাড়টা সত্যি অনেক কিউট। এখন আমরা সবাই ক্লান্ত, এতটা পরিমাণে ক্লান্ত যে আমার বন্ধু পা খোলায় কেমন লাগতেছে তোমার বন্ধু? এখানে রয়েছে জলস্থি, কিন্তু জলস্থিটা কোথায় ভাই? ওই কোনায় আমার ঘুরে যাওয়ার কোনো সত্যি ইচ্ছা নেই। অতএব জলস্থি তো পৃথিবীর ভেতর অন্যতম একটি জিনিস হচ্ছে জলস্থি। এই যে আমাদের চোখের সামনে এখন জলস্থি অবস্থিত। এই যে হচ্ছে জলস্থি। আমাদের জলস্থি দেওয়া শেষ, এখন আমরা সামনে যাবো দেন। আর এখানে রয়েছে জলস্থি কিছু বিস্তারিত তথ্য লেখা ছিল, বাট আমার এতগুলো পড়ার সময় নেই, কারণ পার অবস্থা ঢিলে হয়ে গেছে। কুড়াবাজ এগুলোর মতো দেখতে, কিন্তু এগুলি মনে হচ্ছে, আমি জানি না। এটা হচ্ছে ভবনশীল, ইংলিশ নেম পারিয়াকিতে ইগল। শাকচিল, ইংলিশ নেম। ভাইয়া এই দেখো, এটা হচ্ছে কালা কাক সাদা, মানে সাদা কাক। পৃথিবীর তো বড় একটাই বাকি আছে যেটা সাদা কাক, কালো শাক মানে কালা কাকটা সাদা করে আলাইছে। তো ঘোরা শেষ, এখন আমরা ওইদিকে যাচ্ছি। তো দেখি কুকুর দেখা যায়। তো গাইস, আমাদের এখন প্রায় অনেকখানি ঘুরে ফেলেছে। আর সকাল যেহেতু আমরা 7টার দিকে রওনা দিয়েছিলাম, তাই আমাদের আসলে জাম প্রয়োজন হয় নাই, জামের কোনো বাধা সম্মুখীন হয় নাই, কারণ ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। Traffic jam is a great and harmful problem in our country, but also for the countries too. আমরা তো চিপার বেশি, পুরোটাই চিপার। আর এইদিকে মেঘলা মেঘলা আকাশ, প্রায় মেঘলা মেঘলা, বৃষ্টির সময় হয়ে গেছে, মনে হয় বৃষ্টি পড়বে ইনশাল্লাহ একটু পর। এই কেদার ব্যবসা কোন গিয়ানা ধরছে আবার বন্ধুরে কাছে নাম নিচে আনো, সমস্যা নেই। কোন গিয়ানা ধরছে আবার বন্ধু? এই বৃষ্টি ব্যবসা আমাদের আড়াইটাছে ভিডিও করার লিগা ও কথা বাদ দিই। তো আমরা এখন আছি একটি নদীর পাড়ে, সেখানে আপনারা দেখতেই পারবেন কীভাবে নদীর ভেতরে মাছ ফিকে ফেলছে, যা পশু পাখি বা প্রাণীদের বা জলজ প্রাণীদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আপনারা দেখতেই পারছেন এখান থেকে কীভাবে মানুষ ফি করছে। আর যদিও এটা হচ্ছে গিয়ে ছাত্র চিড়িয়াখানার মাঝখানে দুইটি লেক রয়েছে, তার ভেতরে প্রথমটি মনে হচ্ছে এইটা। যাই হোক, দেখতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আমরা বড় কোনো সমুদ্রের পাশে এসেছি। যাই হোক, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা দুইটি জিনিস দেখতে পারবেন, যে হচ্ছে গিয়ে দুইটি ইয়ের মতো, নাম ভুলে গেছে এখন, তাই মনে নাই। দেন আমরা হাঁটা শুরু করলাম বনের ভেতর দিয়ে। আর এই জিনিসটা প্রায় অনেক বড়, আপনারা ঘুরে ঘুরে দেখতে প্রায় অনেক সময় লেগে যাবে, যা পা ব্যথার জন্য অন্যতম একটি বিশেষ কারণ, ধরতে পারেন আপনারা। এখন আমরা যাচ্ছি এই দিক দিয়ে নামে। আর এখানকার ভাই দৃশ্যটা ভাই আপনাদের কী বলবো ভাই, আপনারা নিজেরাই বলেন এই দৃশ্যটা কি অস্থির। মানে এখান থেকে নামতে হলে, নামার পরে দেখাচ্ছি আপনাদের, এখানে নামতে হলে প্রচণ্ড কষ্ট করতে হবে। আর এই কষ্টটা জীবন মৃত্যু নিশ্চয় মনে হচ্ছে করতে হবে। যাই হোক, দেখতে খুবই ভালো লাগছে, কারণ পিছলা, আর যেহেতু বৃষ্টি, তার কারণে প্রচণ্ড খারাপ লাগছেও, কারণ ভিজা ভিজা। আর দেখেন ভাই আপনারা দৃশ্যটা কাকে বলে ভাই, অস্থির লেভেলের একটা দৃশ্য ভাই, কররা বলতে হবে। আর ওখানে রয়েছে দুইটা লেক, আর লেক বলতে কি দুইটা দ্বীপ, যা ভেতরে গেলে ভাই অস্থির লাগতো, কিন্তু মানে দ্বীপগুলো দুটা বন্ধ করে দিচ্ছে। আর সব করে ওই ক্রিয়েটিভ, মানে মানুষের হাত দিয়ে করানো। আর এখানে আপনারা দেখতে পারবেন মানে বাচ্চাদের জন্য অনেক জায়গায় আছে, আপনারা দৃষ্টিনন্দন পার্ক হিসেবে বুঝতে পারেন। আর এখন যে আপনারা ওইটা দেখতে পারবেন, ওইটা আপনারা এখানে খেতেও পারবেন। এখানে খাবার দাবার রেস্টুরেন্ট সবই আছে, এখানে ওইটা দাম বেশি রাখবো। আর বাইরে থেকে যেহেতু খাবার কিনে আনতে পারবো না, তাই এখানে আনতে পারবেন, মানে এরকম না দেখলে আনেন। আর এটা হচ্ছে আমাদের জঙ্গলে এক ধরনের বিশেষ প্রজাতির পশু মনে হচ্ছে, যা দেখতে খুবই ভয়ঙ্কর টাইপের। এখন আমরা হাঁটা শুরু করছি গহীন জনের ভিতর দিয়ে, মানে গহীন বনের ভিতর দিয়ে। আপনারা চাইলে এখান থেকে মুখ ফ্রেশ করতে পারেন। অ্যান্ড উপর দিয়ে রয়েছে মাইক। আর এখন আপনারা দেখতে পারবেন কীভাবে এই বন, মানে এই জাতীয় চিড়িয়াখানার ভিতরে পশু পাখি খাবার দাবার করে। তো এই চিড়িয়াখানাটি হচ্ছে গিয়ে আমাদের একটি বাংলাদেশের সম্পদ, তাই এই দেশকে বা এই চিড়িয়াখানাকে সুন্দরভাবে
ময়লা আবর্জনা থেকে সুরক্ষা রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। তাই অবশ্যই কেউ ময়লা আবর্জনা ফেলবেন না অ্যান্ড পুরো এটাকে পরিষ্কার করে রাখবার চেষ্টা করবেন। আর আমরা এখন হাঁটা শুরু করছি একটি প্রচণ্ড পিছলা রাস্তার উপর দিয়ে, যা প্রচণ্ড পিছলা বিরক্তিকর। দেন আমরা এখন আছি পৃথিবীর তো গহীনজনে মনে হচ্ছে, আর এখন আমরা এটার পুরো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পারবেন এটার জিনিসটা ব্যাখ্যাটা কী। বাই দ্য ওয়ে, আমরা এখন হাঁটা শুরু করছি। এখানে আপনারা দেখতে পারবেন লামা পাখি, ট্রামা পাখি, বা বিশেষ করে হচ্ছে এই জায়গায় লামা পাখি অনেক বেশি। আর আপনারা যারা আসতে চান তারা অবশ্যই একটা দিনের পুরো আলাম একটা সফর নিয়ে আসবেন। আর যেহেতু আপনারা এইটা আসবেন তাহলে অবশ্যই পুরো পরিবার নিয়ে আসার চেষ্টা করবেন, যাতে সবাই দেখতে পারে বাংলাদেশের একটি ঐতিহ্য। এটার ভিতরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর হচ্ছে এটার ভিতরে নিজস্ব একটি জাদুঘর রয়েছে, আপনারা সেই জাদুঘরও দেখতে পারবেন। সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। আপনারা যদি ভিডিওটি না দেখে আসেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওটি ছাড়া হয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে এসে আমাকে দেন কমেন্ট করতে পারেন যে ভাই এরকম এরকম। আর যদি ভাই আমার এনি চান্স কোনো মিস্টেক হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই বলবেন। আর এখানে আপনারা মসজিদ পাবেন নামাজ পড়ার জন্য। অ্যান্ড এখানে রয়েছে অনেক বড় একটি হাতি। আপনারা যারা জানেন, যারা পৃথিবীর প্রথম একটি ইউটিউব চ্যানেল খুলছিল, যে কিনা প্রথমে এই হাতির সামনে দাঁড়ায় বলছিল মি অ্যাট দ্য জু, তো এরকমই এখন আমি এই হাতির পিছনে দাঁড়াই আছি যে মি অ্যাট দ্য জুর ভিতরে, মানে এরকমই ধরতে পারেন আপনারা প্রথম। তো আমরা এখন হাতি না, আমরা হচ্ছে গিয়া একজন মা অবলা প্রাণী আর হচ্ছে হাতি। গাইস, আমরা এখন এখান থেকে নামে যাচ্ছি অ্যান্ড দেন সামনে যাবো, আমরা দেখতে পারবো আর কি কি আছে। এখানে আপনারা ঢালও দেখতে পারবেন। ভাই বিরাট বড় কথা হচ্ছে কি, এখানে আপনারা লেক বলতে সকল ধরনের জিনিসই দেখতে পারবেন টুকটাক কাছাকাছি বলে। আর এখন আমরা হাঁটছি। আর আপনারা যদি কি আসতে চান তাহলে স্টুডেন্ট হিসেবে আসতে পারেন, তারা অবশ্যই একটু ছাড় পাবেন, ডিসকাউন্ট পাবেন। অ্যান্ড আপনাদের পুরো ভিডিওর মানে এই জাতীয় চিড়িয়াখানার সকল তথ্য আপনার ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন, সেখানে চলে আপনারা দেখতে পারেন। আর এখানে রয়েছে লামা পাখি অ্যান্ড টাইগার পাখি। গাইস, আর একটা কথা হচ্ছে কি, আপনারা ভিডিও দেখেন হোয়াই নট, কেন আপনারা সার্চ করেন না? আরে দূর কী যে কী থেকে কী কই আল্লাহ জানে। যাই হোক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। অ্যান্ড নতুন কোনো জায়গার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমরা ইনশাল্লাহ কোনো এক সময় অন্য কোথাও যাবো। অ্যান্ড দেন আমাদের একটি নিউ চ্যানেল তৈরি হয়েছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, যার নাম ফানি ইনসাইটস। এই চ্যানেলটি আমাদের নতুন একটি ক্রিয়েট চ্যানেল। তো এখানে ইনশাল্লাহ ফানি টাইপের ভিডিও দেখতে পারবেন। তাহলে আপনারা দেখতে পারেন, চাইলে যে সার্চ দিয়ে দেখতে পারেন ফানি ইনসাইট। অবশ্যই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড দেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে বলে দিবেন। অ্যান্ড আমরা এখন যাচ্ছি উপরের দিকে। এখানে ভাবছিলাম এই সাপ আছে, দেন এখানে যাই দেখি আমরা কবুতর রয়েছে। আর এখানে রয়েছে কাঙ্গারু যেটার হচ্ছে গিয়া ওই যে প্যারের ভেতরে একটা থোলা থাকে, ওই থোলার ভেতরে সন্তান রাখে। অ্যান্ড দেন এটা 2 পায়ের উপরে দৌড়ায়, যা দেখতে খুবই অস্থির। আমরা এখানে দেখতে পাচ্ছি না কাঙ্গারুটি কোথায়, কারণ আমরা এখানে অনেক কিছু দেখতে পারি নাই পশু পাখির ভেতরা, কারণ সেটা হয়তো সম্ভবত লুকানো আসলো বা শিওর আমি জানি না কোন চিবার ভেতরে আসলো, যাই আমরা দেখতে পারি নাই। তো দেখতে পারি নাই, দেখার কোনো ইচ্ছাও নেই হতো। হাঁটতে অবস্থা খারাপ বর্তমানে আমাদের। অ্যান্ড আমরা হাঁটা শুরু করলাম, অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এখানে আপনারা বিভিন্ন চিল পশু পাখি দেখতে পারবেন। অ্যান্ড এখানে আপনার সবথেকে বেশি যে জিনিসটা সবথেকে আকর্ষণ সেটা হচ্ছে টাইগার ব্যাংক অ্যান্ড হচ্ছে আমাদের ভয়ঙ্কর সিংহ। সিংহর নাম শুনলেই মনের ভেতরে একটি ভয় চলে আসে। তো আপনারা এখানে সকল কিছু দেখতে পারবেন, এবং বাংলাদেশ সহ বিভিন্ন প্রজাতির বিভিন্ন পৃথিবীর যে কোনো স্থান থেকে যত ধরনের পশু আছে আপনারা চাইলে এটার ভিতরে দেখতে পারবেন। এখানে রয়েছে আমাদের সামনে একটু পরে আপনারা দেখতে পারবেন জেব্রা। আর জেব্রা দেখতে পাই অস্থির, যার গলায় এক হাত। আমরা এখন জেব্রা দেখতে যাচ্ছি। আর অবশ্যই জেব্রাটি অসাধারণ। এখানে দেখতে অনেক মানুষজন আসছে, বিশেষ করে মহিলা, পুরুষ, সন্তান, বাচ্চা কাচ্চা সবাই এসেছে, আপনারাও দেখতে পারবেন। যদি আপনারা চান তাহলে অবশ্যই এটি দেখতে পারবেন নিজের চোখে সরাসরি। আর নিজের চোখ দিয়ে সরাসরি দেখার একটাই ধারণায় আলাদা বা বিশেষ একটি অভিজ্ঞতা। আর এখানে আমি দেখতে পাচ্ছিলাম সব করে মনে হচ্ছে এআই টেকনোলজিয়া, কারণ কিল্লিকা এটি এমনভাবে বোঝা থাকে যে মনে হয় না এটি নড়াচড়া করতে পারে। ভাই আর এই গোল্লা যে এত বড় আল্লাহর আমাদের কেমনে কমো। আর এখানে রয়েছে ময়ূরের পাখনা, যেটি মহিলা মানে মাইয়াকে দিয়ে খুশি করায়। আর যদিও এটি আমাকে প্রয়োজন নেই কোনো, কারণ আগে ছোটোবেলা ভাবতাম এটি দিয়ে বলে পাখনা আরও কজন যায় বইয়ের ভেতর ছুঁয়ে দিলেই, কিন্তু এটি ভুয়া কথা, এটি বাস্তব হয় না। আর এখানে রয়েছে ঘোড়া, যা দেখতে খুবই সুন্দর। আমার ঘোড়ার একটি প্রয়োজন ছিল, যদিও হাঁটাতলা টাকা পয়সার ব্যয় করতে ভালো লাগে না, কারণ কি লেগে বারবার কোথাও যেতে হলে টাকা লাগে, আর টাকা দিয়ে আমি বিরক্তিকর, কারণ টাকা পয়সা বাংলা। যাই হোক, কার টাকা বাংলা বলছে না অবশ্যই কমেন্ট করে জানান আমার মতো, কারণ আমরা হচ্ছে গরিব। এখন আমরা হাঁটা শুরু করছি বিশেষ একটি জেব্রার পাশ দিয়ে। আর এখন আপনারা দেখতে পারেন এখানে কমন জেব্রা, যেটা সাধারণত জেব্রা দেখা যায়। আর এগুলি সাধারণত বাংলাদেশের ভেতরে আপনার জেব্রা দেখতে পারবেন না, সুন্দরবনে চলে দেখতে পারেন। ইনশাল্লাহ কোনো এক সময় সুন্দরবনে যাবো, জীবন হয় বেঁচে আসবে না ইনশাল্লাহ, ওখানেই চলে যাবো আল্লাহর কাছে। দেন শিওর জানি না কোনটা হবে, কারণ সুন্দরবনে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তাহলে আল্লাহ জানে কোনটা হবে। অবশ্যই ভয়ের একটা জিনিস, কারণ ওখানে বাঘ সিংহ রয়েছে, তো অবশ্যই সাবধানে থাকতে হবে।
এখানে রয়েছে আরও ধরনের পশু পাখি। এই পাখিটার নাম কি আমার সেও জানা নাই, কিন্তু এই পাখিটা দেখতে পাই অস্থির লাগতেছে। এর মনে হচ্ছে বিদেশি একটি পাখি। আর যদি এইসব পাখি বাংলাদেশে আপনারা দেখতে পারবেন না মনে হয় না, যদি চিড়িয়াখানা না আসেন। আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট চিড়িয়াখানা আসার জন্য। আপনারা এখানে আসলে নতুন নতুন জিনিস দেখতে পারবেন, এখানে আসলে নতুন নতুন জিনিস দেখতে পারবেন এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আমাদের মতো 420 এক্সিবিশনের মতো ঘুরবেন না, তাহলে অবশ্যই সমস্যা। আর আমাদের চ্যানেলটাই একটি সাধারণ চ্যানেল, আপনাদের সাপোর্টে এত উপরে এসেছে, অ্যান্ড দেন অবশ্যই কোনো একদিন আরও উপরে যাবে। ও আরেকটি ভালো কথা হচ্ছে গিয়া, এই চিড়িয়াখানার ভেতরে আপনারা যদি যান তাহলে অবশ্যই ভাই বিশেষ করে পানি নিয়ে যাবেন, কারণ পানির একটি সংকট। আর পানির সংকট হচ্ছে গিয়ে পানি আপনারা খাইবেন কি না সেটা জানি না, পানি এরকম টাইপের, তাই অবশ্যই আপনাদের পানি নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হলো। আর হচ্ছে গিয়া মূল ইম্পর্টেন্ট যে থিংস, সেটা অবশ্যই কোনো টাকা পয়সা কম নিয়ে যাবেন না ভাই। টাকা পয়সা যদি কম নিয়ে যান কিন্তু খাইতেও পারবেন না ঠিক মতো। আর এই আমার মতো পিছলা খাইবেন তাহলে একদম ঠিক হয়ে যাবে, দেখবেন ভাই। পিছলা খাওয়া অনেক স্বাস্থ্য পক্ষে উপকার ভাই। পিছলা খাইলে শরীরের সুস্থতার নিয়ামত বাড়ে আল্লাহর মতে, আল্লাহর জায়গার ভালো লেগে করে। এখানে কয়েছে কমান ইল্যান্ড, ইল্যান্ড মানে কি জানি না আমি শিওর, এটি প্রথম নাম শুনলাম। যদিও অনেক কিছু জানি না এখানে। আর আমরা তো পশু পাখির গবেষকও না যে জীববিজ্ঞান নিয়ে পড়বো, কারণ আমরা বলছি ফিজিক্সিয়ান, তাই আমরা ফিজিক্স নিয়ে পড়ি। আর এই জায়গায় তাই আমরা জীববিজ্ঞান সম্বন্ধে কিছু জানি না। জীববিজ্ঞান পড়তে অত ভালো লাগে না, কারণ জীববিজ্ঞান বুঝিও না, কিছু মাথায় ঢোকে না। তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের পাখি রয়েছে। আর এখানে ভাই এমন এক সব পাখি যার দাম ভাই মারাত্মক লেভেলের। এই পাখির সব যদি আপনারা কেনেন তাহলে আপনারা দেখতে পারবেন পাখিগুলোর দাম কীরকম। আর ভাই এখানে রয়েছে গিয়া ম্যাকাও, যা পৃথিবীর ভেতর সবচেয়ে উন্নত মানের একটি প্রাণীর ভেতরে একটি। এর দাম বাচ্চাকালে 70-80 হাজার উপরে জায়গা মনে হয়। আর লাখের উপরে তো জায়গা পড়ে চিড়িয়াখানা। এখন আমরা দেখাবো আপনাদের এখানে সবচেয়ে বড় একটি তিমি মাছের কঙ্কাল, যা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে বড় ভাই। বাইরে ভাই দ্য বিগেস্ট তিমি মাছ কঙ্কল, যাই বাংলা লোক ইংলিশ মিলে তো ভালোই লাগে। এখানে রয়েছে ছোটোখাটো একটি ঘোড়ার মতো দেখবেন আমরা, এই যে ঘোড়াটি যেটি বাচ্চা মনে হচ্ছে আমাদের সাইজে হবে মনে হয়, সেটা জানি না, যেহেতু আমরা সাইজেরই মনে হয়। এখানে রয়েছে বড় বড় ঘোড়া, যা দেখতে খুবই সুন্দর। আর এইগুলোর চুলগুলো আরও বেশি সুন্দর, যা দেখতে খুবই আকর্ষণীয় করে ওদেরকে আমাদের জন্য। আজ আমরা চিড়িয়াখানায় এসে কিছু খাচ্ছি। আর খাওয়ার ভেতরে আমরা কী কী খাচ্ছি আপনারা দেখতে পারবেন। 2টি আচার নিয়েছি, মানে 2টি বলতে 3টি, সবাই ভাগাভাগি করে খাচ্ছি যাতে কারো একে কম না পড়ে যায়, কারণ সবাই গরিব, সবাই টাকা সমানভাবে করে নিয়ে আসছে টাকা পয়সা হিসাব জন্য। তার জন্য আমরা সবাই ভাগাভাগি করে সমানভাবে নিচ্ছি। 20 টাকার মুড়ি সবাই মিলে খেলাম, অ্যান্ড দেন সবাই একটা আচার নিলাম। আচারের দাম 10 টাকা করে পিস। যা গ্রামে আমরা আচার ফাও পরে থাকতো, আর সেগুলো এখন ঢাকায় এসে কিনে খেতে হয়, যা খুবই দুঃখজনক একটি ব্যাপার স্যাপার। আর আপনার চাইলে এখানে মনোরঞ্জনের পরিবেশ, যার জন্য 50 টাকা ঢুকেও ফাও হারাতে পারবেন না। আর এখানে রয়েছে বান্দরটা, যা দেখতে খুবই কিউট, যা বিশ্বের 1 নম্বর হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বান্দরটা আমার মেয়ে তাকা রয়েছে, কী রে তুই কী করস এখানে বলতে পারতে মনে হয়। আর এখানে ওদের জন্য ফ্রি ফল দেওয়া হয়, কিন্তু আমাদের জন্য কি লিখে দেওয়া হয় না সেটা জানি না। আর আমাদের পিছনে রয়েছে এখন সবথেকে ভয়ঙ্কর টাইপের একটি প্রাণী, যার নাম সিংহানি, মানে সিংহর বউ বলতে পারেন আপনারা, জানি না। কিন্তু সিংহর আমি যতটুকু জানি মাথায় বড় চুল থাকে, কিন্তু ওর চুল নাকি তার নাম সেটাও জানি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিংহ। আর যাই গা, আগে ছোটোকালে সিংহ নাম মানতাম, এখন সিংহের সরাসরি দেখলাম। আমি আরও এর আগে একবার এসেছি, আর দেন এই যে বর্তমানে একবার আসলাম। যদিও আর যে টাইমে এসেছিলাম তো মানে 12-13 বছরের সময় আসছিলাম, আর অনেক আগে, প্রায় 7 এরকম বছর হইব মনে হয়, 6-7 বছর আগে তো এরকম আসছিলাম। আর এখন আসলাম আবার 6-7 বছর পর। তো ওই টাইমে এত কিছু আরও সুন্দর সুন্দর দৃশ্য ছিল। আর এখনও আরও মানে হয়ে গেছে গাছপালাই করছে, যাই হোক গা। এখানে নদীর ভেতর দুটো হাসছে, যদিও সব কিছু জোড়া থাকে, কিন্তু আমরা কি লিগা ভাই। হে দাদা পেরে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বড় দাদা এখানে শুয়ে ঘোরাঘুরি করছে কেন না, দেখতে মনে হচ্ছে ও খেয়ে এখন পুরো পেটটা ভরে গেছে। কারে খাইছে আল্লাহ জানে, জানি না কারে গিলে খালে। ও যদি আমার সামনে থাকতো তাহলে বলতো আসো তোমাদের ভিডিও করা দেখাচ্ছি। কি ভিডিও করতে বলা জানে, ওর বয় এখানে করতে মতন দেয় না, কিছু না দেয়, বিরক্ত লাগে। অনেক মাসে পরে আবার লাস্টের সময় দিয়েছিলো, যেটা ভালোই লাগছিলো আমাদের। আর ওই টাইমে আবার অনেক সমস্যা হয়েছিলো, কারণ অনেকে ডরাইছিল মনে হয়। আর আপনারা এখন দেখতে পারবেন চিড়িয়াখানার বাচ্চাদের জন্য সবচেয়ে মূল আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই চিড়িয়াখানার ভিতরে রয়েছে একটি দৃষ্টিনন্দন পার্ক, যা বাচ্চাদের জন্য খুবই মনোমুগ্ধকর। এখানে আপনারা দেখতে পারেন ট্রেন, আর যেটা আমাদের ট্রেনে উঠতে গেলে মনে নাত্তিক হতে পারি, কারণ বলবে তারা তো বড় হয়ে কেন ট্রেনে উঠতে আসছি। এখানে চকরিগুলোও আছে, যা আমাদের দেখা শেষ, আমরা ফিরে চলে যাচ্ছি। এখানে ওদের ফিরে খাওয়ান দেওয়া হচ্ছে, খাওয়ান দেওয়ার সময় নেই, কারণ আমাদের খেতে ভালো লাগে। আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানায় সাপ দেখতে। আর আপনারা যারা সবাই জানেন চিড়িয়াখানার ভিতর সাপ রয়েছে, আর এখানে এসে দেখতে পারে আমরা একটা বিস্ময়কর ঘটনা, যা দেখতে খুবই অদ্ভুত, যা একটি রসায়ন অ্যান্ড ফিজিক্সের ভেতর পড়ে। দেখতেই পাচ্ছেন আপনার টিনের উপরে কীভাবে ধোঁয়া উঠছে, যা ফিজিক্সের ভেতর পড়ে, যা দেখতে খুবই ভালো। আর সবসময় ফিজিক্স পড়তে পড়তে মাথার অবস্থা খারাপ, এই জন্য খালি দেখলে ফিজিক্স মনে হয়।
যাই হোক গা, মেন কথা হচ্ছে ট্রেনের ভূত, এটার উত্তরের কারণে বাষ্পীয় ভূত, কারণ একটু আগে বৃষ্টি পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় সাপ যা খেয়ে খেয়ে পেটটা মোড়া করে থুয়ে দিছে, মাথাটা চিকনা, পেট মাথার থেকে পেটটাই বড়। আর যা করছে মনে হচ্ছে খেতে যাচ্ছে, বলছে আসো ভিডিও করা দেখাচ্ছি তোমাদের। দেখ এখানে অনেকগুলো সাপ আপনারা দেখতে পারবেন, টুকটাক বড় ছোটো মোটো কী আছে জানি না। আর এগুলো সাপ দেখতেও কেমন যেন লাগে। আর বিশেষ করে ভয়ঙ্কর হচ্ছে গিয়া অ্যানাকন্ডা, যেটি আমাজন রেন ফরেস্টে থাকে। যদিও ওখানে যাওয়ার কোনো সাহস আমাদের নেই, কারণ ওখানে জেলে উদয়দি এত সুন্দর একটা জীবন ধ্বংস করতে চাই না আপনারা। এখানে দেখতে আমি চিড়িয়াখানায় 2023 অনুযায়ী সতর্কীকরণ জায়গা। এরপর আমার টাইম নেই আমাদের। এখানে আপনারা কিং কোবরা থেকে সব ধরনের সাপই দেখতে পারবেন টুকটাক, যা খাঁচা বন্দি করে রাখা হয়েছে, কারণ এরা ছোটো। কিন্তু এরা নিঃশ্বাস জায়গা আমি সেটাই বুঝি না ভাই। যদি মনে উপর দিয়ে খোলা, কারণ কি লেগে হচ্ছে গিয়া নিঃশ্বাসের জন্য। অ্যান্ড আমরা এখন যাচ্ছি বড় একটি সাপ দেখতে। আপনারা দেখতে পারেন বড় সাপটি, এটা হচ্ছে অনেকটাই পরিমাণে বড়, যেটি কি বলবো আর। এখন দেখা যাচ্ছে আমরা এই অজগর সাপ দেখতে যাচ্ছি। তো চলুন দেখা যাক অজগর সাপটি কিরকম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের মনে থাকে এই দেশের সবাই। তো এটা মনে হচ্ছে একটু বেশি বড় হবে, কিন্তু মনে হচ্ছে এটা একটু অনেক ছোট। না দুইটা। তো চলুন আপনাদেরকেও দেখাই অজগর সাপটা। এইও তো আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ, অ্যান্ড দেন আমরা এখন বের হয়ে যাচ্ছি। এর আগে বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। অ্যান্ড দেন আমাদের এই ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। তুমি দুষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতে রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। যখন অন্ধকারে ছেয়েছিল